কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার পুঞ্চে পৌঁছে যান ডেরেক ওব্রায়ানরা। বুধবার পৌঁছেই বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে। কবে তৃণমূলের প্রতিনিধি দল ওমর আবদুল্লার সঙ্গে তারা বৈঠক করেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই যেমনটা বলা হয়েছিল বিভিন্ন পেহেলগাঁও হামলার পর আমরা দেখেছিলাম ভারতের প্রত্যাঘাত এবং তারপর পাকিস্তানের ড্রোন হানার চেষ্টা এবং সেই হানার চেষ্টার ফলে সীমান্ত এলাকার জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকার একাধিক জায়গা পুঞ্চ রাজৌরি এই সমস্ত জায়গায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন ডেরেক ওব্রায়ানরা। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। রণজয়, তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল আজকে তারা কোথায় কোথায় গেলেন এবং কি কি কথাবার্তা বললেন বিস্তারিতভাবে জানাও। তুমি দেখো, গতকালই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেছে এবং শ্রীনগর পৌঁছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছে এবং এই বৈঠকটা কিন্তু ঘন্টা দেড়েকের বৈঠক ছিল, যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য। যে প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে, ডেরেক ওব্রায়ান ছাড়াও মানস প্রিয়া, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, তারা রয়েছেন এই প্রতিনিধি দলে। এবং গতকাল যখন এই বৈঠক হলো ওমর আবদুল্লার সঙ্গে 90 মিনিটের বেশি সময় বৈঠক, সেখানে অবধারিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা তারা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচার নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে জম্মু কাশ্মীর যে সরকার গঠন হয়েছে সেই সরকারও মানুষের নির্বাচিত, মানুষের সরকার, নির্বাচিত সরকারের সেই এনভায়রনমেন্টটা থাকা দরকার, সেই এনভায়রনমেন্ট থাকা ভীষণভাবে প্রয়োজন গণতন্ত্র, এবং সেই জায়গায় তাদের যাতে একত্রীভূত হয়, ক্ষমতায়ন হয়, সেই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ওমর আবদুল্লাহকে জানিয়েছেন। অন্যদিকে সূত্রের খবর যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাশ্মীর নিয়ে দূত পাঠাচ্ছেন, প্রতিনিধি দল পাঠিয়েছেন এবং সেই মানুষের কাছে যারা বিধ্বস্ত বিপর্যস্ত রয়েছে তাদের কাছে সলিডারিটির জন্য এই প্রতিনিধি দল, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওমর আবদুল্লাহ। এবং এই বৈঠকে ওমরের বাবা ফারুক আবদুল্লাহ, তিনিও এই বৈঠকে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের জন্য প্রশংসা করেছেন ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ দুজনে, এই সূত্রের খবর তেমনটাই। এবং আজকে সকালবেলা পুঞ্চ সেক্টরে এই 5 জনের প্রতিনিধি দল তারা গিয়েছে এবং যেই বর্ডার এরিয়া, যেখানে বর্ডার এরিয়া জুড়ে যেভাবে শেলিং করেছে পাকিস্তানের তরফ এবং সেখানে যেভাবে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, প্রচুর মানুষ বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছেন, 15 জনের মতো মানুষ মারা গিয়েছেন, প্রাণ দিতে হয়েছে পাকিস্তানি যে বাহিনীর যেভাবে তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে, এবং প্রায় 43 জনের বেশি মানুষ তারা আহত হয়েছে। এমনকি রাজৌরিতে আগামীকাল সেখানে যাবেন, সেখানেও অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। এবং এই জায়গা থেকে পুঞ্চের মানুষদের সঙ্গে কথা বলা, যারা সর্বহারা পরিবার তাদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে সলিডারিটির বার্তা নিয়ে যাওয়া, সেখানে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, পর্যটন রয়েছে, যারা ব্যবসাদার রয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে এবং আগামী এই সময়ের যে সম্ভাবনার কথা, সেই বিষয়গুলো নিয়েও এই প্রতিনিধি দল জানতে চেয়েছেন তাদের কাছে। এবং আগামীকাল রাজৌরি তারা যাচ্ছেন, ফিরে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে এই 5 সদস্যের প্রতিনিধি দল। বেশ, ধন্যবাদ রণজয়। গতকাল শ্রীনগরে এসেছি। শ্রী ডেরেক ওব্রায়ান, মমতা বালা ঠাকুর, শ্রীমতী সাগরিকা ঘোষ এমপি এবং আমি নিজে ডাক্তার মানস ভূঁইয়া, আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। আমরা আজকে পুঞ্চে যাব, আগামীকাল রাজৌরি যাব এবং জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত। We came to Kashmir yesterday. Yesterday night, we spent 90 minutes with the Chief Minister, Mr. Omar Abdullah. We had a very good meeting with Mr. Omar Abdullah. Mr. Omar Abdullah told us in detail what the problems are of the people in the border villages in Poonch, in Uri and in Rajouri. More people have died in these cross-border shellings from Pakistan than have died in Pahalgam. Every life matters. It is therefore extremely important that the suffering and the problems of the people in the border villages is attended to on an urgent basis. The Chief Minister has assured us that his government is doing everything possible to give medical help
to rebuild schools, to rebuild colleges. The Trinamool Congress believes in the concept of federalism and the principle of federalism. The federal principle is ingrained in our constitution, and therefore to empower an elected government is an article of faith for us. It is a legitimate aspiration of the people. We are fully in support of the elected government of Jammu and Kashmir, and we believe that the elected government of Jammu and Kashmir must be the empowered agency that is there to look after the welfare and well-being